জীবনের জন্য পানি। পানি দিয়ে আমরা কি করি? আমরা পানি পান করি, পানিতে গোসল করি, থালা বাসন ধুই, কাপড় চোপড় ধুই। ভাবো তো, পানি আমাদের কত কাজে লাগে। এবার বলো তো, আমরা পানি কোথা থেকে পাই? পানির উৎস। আমরা পানি নানা উৎস থেকে পাই। চিত্রগুলোর দিকে তাকাও। এবার বলো, তোমার পরিবার কোন কোন উৎস থেকে পানি ব্যবহার করে? এরকম কয়েকটি উৎসের একটি তালিকা তৈরি করো। বৃষ্টি, পুকুর, খাল, বিল, হাওর, নদী ও সাগরে পানি পাওয়া যায়। এছাড়া ঝর্ণা, নলকূপ ও কুয়া থেকে পানি পাওয়া যায়। এ পানি মাটির নিচের পানি। তোমাদের এলাকায় পানির কোন কোন উৎস আছে? নিরাপদ পানীয় জল। এবার চিন্তা করো তো, সব উৎস থেকে পাওয়া পানি কি তোমরা পান করো? না, কারণ সব ধরনের পানি পান করা নিরাপদ না। পুকুর, ডোবা, খাল, বিল, হাওর ও নদীর পানিতে ময়লা ও রোগজীবাণু মিশে থাকে। এসব পানি পান করলে অসুখ বিসুখ হতে পারে। তবে এসব জায়গার পানির ময়লা দূর করে এবং ফুটিয়ে পান করা যায়। তোমরা কি কেউ সাগর দেখেছো? সাগরের পানি মুখে নিয়েছো? এখনও তোমরা সাগর না দেখলে বড় হয়ে নিশ্চয়ই দেখবে। সাগরের পানি খুব নোনতা। এ পানিও পান করার উপযোগী নয়। তাহলে আমরা কোন কোন উৎস থেকে পাওয়া পানি পান করতে পারি? গ্রামের জনগণ সাধারণত নলকূপ এবং কুয়ার পানি পান করে থাকে। তবে কোনো কোনো নলকূপের পানিতে আর্সেনিক মিশে থাকে। আর্সেনিকযুক্ত পানি পান করা নিরাপদ নয়। এই সব নলকূপকে লাল রং দিয়ে চিহ্নিত করা হয়। পুকুরের পানিও ফুটিয়ে ঠান্ডা করে পান করা যায়। শহরে মোটর চালিয়ে গভীর নলকূপের সাহায্যে পানি উঠিয়ে বাসাবাড়িতে সরবরাহ করা হয়। বড় শহরে নদীর পানি শোধন করে বাড়িতে সরবরাহ করা হয়। আমরা কল ছেড়ে সহজেই এ পানি পাই। এ পানি পান করা যায়, তবে আরও নিরাপদ করার জন্য আমরা এ পানি ফুটিয়ে পান করি। পানির ব্যবহার ও প্রয়োজনীয়তা। পিপাসা পেলে আমরা পানি পান করি। আমরা কেন পানি পান করি? পানি আমাদের খাদ্য পরিপাকে সাহায্য করে। আবার খাবারের যেটুকু কাজে লাগে না তা শরীর থেকে বের করে দেয়। আমাদের শরীরের 3 ভাগের 2 ভাগই পানি। গরু, ছাগল, কুকুর, বিড়াল, পাখি এরাও পানি পান করে। উদ্ভিদের পানি প্রয়োজন হয়। উদ্ভিদ খাদ্য তৈরি করতে পানি কাজে লাগায়। এই খাদ্য থেকে গাছের দেহের বৃদ্ধি ঘটে, ফুল ফোটে, ফল ধরে। আমরা উদ্ভিদের ফুল, ফল, পাতা ও শস্যদানা খাদ্য হিসেবে ব্যবহার করি। আর কি কাজে তুমি পানি ব্যবহার করো? উপরের ছবিগুলো দেখো। তোমার পরিবার কি কি কাজে পানি ব্যবহার করে তা মনে করার চেষ্টা করো। তুমি কি এবার বুঝতে পারলে পানি মানুষ ও অন্য জীবের জন্য কতটা দরকারি? পানি ছাড়া মানুষ ও কোনো জীব বেঁচে থাকতে পারে না। তাই পানির আরেক নাম জীবন। পানির দূষণ ও অপচয় রোধ। পৃথিবী পৃষ্ঠের 4 ভাগের 3 ভাগ পানি দ্বারা ঢাকা। তবে ব্যবহার উপযোগী পানি খুব বেশি পরিমাণে নেই। বিশেষ করে পানের উপযোগী নিরাপদ পানির খুব অভাব। নিরাপদ পানি শেষ হয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আমাদের জীবন ধারণ কঠিন হয়ে পড়বে। তাই আমরা নলকূপের পানি বিনা প্রয়োজনে তুলব না। আমরা অযথা পানির কল ছেড়ে রাখব না। ব্যবহারের পর সাথে সাথে বন্ধ করে দেব। আবার পুকুর বা কুয়ার পানিতে ময়লা বা আবর্জনা ফেলব না। পুকুর বা কুয়ার পাড়ে পায়খানা বা প্রস্রাব করলে তা পানির সাথে মিশে পানিকে দূষিত করে ফেলবে। পুকুরের পানিতে গরু, ছাগল গোসল করালে পানি দূষিত হয়। পুকুরের পানিতে ময়লা ও রোগীর কাপড় চোপড় ধুলে পানি দূষিত হয়। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ পানি নোনতা। সাগরের পানি নোনতা। পুকুরের পানি ড্যাশ পান করা উচিত। পুকুরের পানি ফুটিয়ে পান করা উচিত। বড় শহরে ড্যাশ পানি শোধন করে বাড়ি বাড়ি সরবরাহ করা হয়। বড় শহরে নদীর পানি শোধন করে বাড়ি বাড়ি সরবরাহ করা হয়। নলকূপের সাহায্যে মাটির ড্যাশ উঠানো যায়। নলকূপের সাহায্যে মাটির নিচের পানি উঠানো যায়। উদ্ভিদ পানি কাজে লাগিয়ে ড্যাশ তৈরি করে। উদ্ভিদ পানি কাজে লাগিয়ে খাদ্য তৈরি করে। সঠিক উত্তরটি বাছাই করো। কোন উৎসের পানি পান করা নিরাপদ? এখানে উত্তর হবে নলকূপ। কোনটির পানি মাটির নিচের পানি? এখানে উত্তর হবে কুয়া। পুকুর বা নদীর পানি কিভাবে নিরাপদ করা যায়? এখানে উত্তর হবে ফুটিয়ে। কোন ধরনের পানি কম পাওয়া যায়? এখানে উত্তর হবে মাটির নিচের পানি।
পুকুরের পানি ফুটিয়ে পান না করলে কী রোগ হতে পারে? এখানে উত্তর হবে পেটের অসুখ। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, পানির কয়েকটি উৎসের নাম লিখো। পানির কয়েকটি উৎস হল নলকূপ, পানির কল, পুকুর, নদী, বৃষ্টি, খাল, বিল, হাওর, নদী, সাগর, ঝর্ণা ইত্যাদি। পুকুরের পানি কিভাবে নিরাপদ করা যায়? পুকুরের পানিতে ময়লা ও রোগ জীবাণু মিশে থাকে। এসব পানি পান করলে অসুখ বিসুখ হতে পারে। কাজেই পুকুরের পানি ফুটিয়ে নিরাপদ করা যায় এবং এই ফুটানো পানি ঠান্ডা করে পান করা যায়। পানি আমাদের কি কাজে লাগে? পানি আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ উপাদান। পানি আমাদের খাদ্য হজম করে, আবার খাবারের যেটুকু কাজে লাগে না তা শরীর থেকে বের করে দেয়। এছাড়াও পানি আমরা পান করি, গোসল করি, হাঁড়ি পাতিল, জামা কাপড় ধোয়ার কাজে ব্যবহার করি, পানি ব্যবহার করে খাবার রান্না করি। সর্বোপরি পানি ছাড়া আমরা বাঁচতে পারি না। শহরের কলের পানি কোথা থেকে আসে? শহরের মোটর চালিয়ে গভীর নলকূপের সাহায্যে পানি উঠিয়ে বাসাবাড়িতে সরবরাহ করা হয়। এছাড়াও বড় বড় শহরে নদীর পানি শোধন করে বাড়িতে সরবরাহ করা হয়। আমরা কল ছেড়ে সহজেই এ পানি পাই। এসব পানি ফুটিয়ে নিরাপদ করে পান করতে পারি। পানি কিভাবে দূষিত হয়? পানি যেভাবে দূষিত হয় তা নিচে দেওয়া হলো। 1. পুকুর বা কুয়ার পানিতে ময়লা আবর্জনা ফেলার কারণে। 2. খোলা জায়গায় পায়খানা বা প্রস্রাব করলে তা পানির সাথে মিশে পানিকে দূষিত করে। 3. পুকুরের পানিতে গরু ছাগল গোসল করানোর ফলে। 4. পুকুরের পানিতে ময়লা ও রোগীর কাপড় চোপড় ধোয়ার কারণে। পানির অপচয় রোধে কি করা উচিত? পানির অপচয় রোধে আমাদের করণীয়: 1. আমরা নলকূপের পানি বিনা প্রয়োজনে তুলব না। 2. আমরা অযথা পানির কল ছেড়ে রাখব না, ব্যবহারের পর সাথে সাথে বন্ধ করে দিব। 3. প্রয়োজনের অতিরিক্ত পানি নষ্ট করব না। নিজে নিজে করো। তোমার এলাকায় পানি কোথায় পাওয়া যায়? খোঁজ করে একটা তালিকা করো।